না ভাই খেলা উনি হয়তো মজা করছে। ম্যাচটা জেতার পরে ঈদের খুশিটা কেমন হলো? বাংলাবাস খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা ভাই। আর স্লেজিং কেমন করলেন? হুম, স্লেজিং কেমন করলেন? আমি তো ভাই নর্মালি কারো স্লেজিং করি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। আমার মেয়েকে ডেডিকেট করতে পারি, কারণ আমার কাছে মনে হয় আমার কন্যা সন্তান হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি। আর সে এখন অনেক কথা বলে, সে চায় অনেক কিছুই আমার কাছে। বিশেষ করে কিছুদিন আগেও আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে। তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। তাই এটা খুবই অসাধারণ আসলে। এরকম ফ্ল্যাট ডেকে এত স্পোর্টিং কন্ডিশন ছিল এবং সব মিলে আমরা ভালো ক্রিকেট খেলে জিতছি ওদের দেশের পরে। এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো, সবাই দোয়া করুন। অনেক স্লেজিং হয়েছে, এই টাফ মেন্টালিটি এটা পার্ট অফ গেম। অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়া আসছে, কিছু বলবেন? অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, ওভারঅল সিরিজ জিততে পেরেছি, টিমের সাথে ছিলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগতেছে। অবশ্যই দেখেন লাস্ট কয়েক বছর যাবতীয় আমরা ভালো ক্রিকেট খেলতেছি, তো আশা করবো এরকমই আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি। অবশ্যই উনি মানে একজন দলনেতা হিসেবে যেরকমটা থাকা দরকার তার মধ্যে সবটাই সেই গুণটা আছে। তো আমার যেহেতু ফার্স্ট সিরিজ ছিল, ওভারঅল ভালো লাগতেছে। না, এমনিতেই প্রায় সময় লিটন ভাইয়ের সাথে সিনিয়র যারা আছে সবার সাথেই কথা হয়, ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, ভালো লাগতেছে। সেটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য অবশ্যই সবসময় শুভকামনা থাকে, দোয়া থাকে। আশা করবো এই সিরিজটাও ভালো খেলবে।